এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর এম ফরহাদ হাওলাদার। সরাসরি যাচ্ছি সেখানে। ইকরাম, দেশের জ্বালানি সম্পদ নিয়ে কথা বলার জন্য আমি এই মুহূর্তে আছি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এবং আমার সঙ্গে আছেন এই ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরহাদ হাওলাদার। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি আমাকে একটু বলবেন যে দেশের যে জ্বালানি বর্তমান পরিস্থিতি কোন অবস্থায় আছে? আপনাকে ধন্যবাদ সুন্দর কোশ্চেন করার জন্য। আসলে দেশের জ্বালানি কোন অবস্থায় আছে এটা আপনিও জানেন, সেভারাল টাইমস কথা বলি। আমাদের জ্বালানির যে মূল সোর্স সেটা একটা হচ্ছে আমাদের কনভেনশনাল যে ন্যাচারাল গ্যাস, সেটা আর একটা হচ্ছে আমাদের যে সাবসিডারি সোর্সই বলি সেটা হচ্ছে নন কনভেনশনাল, যেটা বলি আমরা সোলার বেস হতে পারে, পানি বেস হতে পারে, আর উইন্ড বেস হতে পারে। আর এছাড়া আছে আমাদের ইম্পোর্টেড কিছু গ্যাস আমরা ইম্পোর্ট করি। তো আমি বর্তমান জ্বালানি যে অবস্থা আছে এই অবস্থায় আমাদের বাংলাদেশের এক্সিস্টিং ফিল্ড যেভাবে সাপ্লাই করতেছে, আপনারা জানেন আমাদের বর্তমান যে গ্যাস ফিল্ডগুলি আছে যেগুলি ওল্ড গ্যাস ফিল্ড, সেখান থেকে যেই পরিমাণ প্রডিউসিং গ্যাস ছিল কিছুদিন পূর্বেও, কিন্তু ইদারিং সবগুলি আসলে ডিক্লাইনিং মোডে আছে। এটাই হওয়ার কথা, কারণ একটা গ্যাস ফিল্ড দীর্ঘদিন যখন গ্যাস প্রোডাকশন দেয় এবং সাকসেসিভ একটা সময় সে তার ওল্ড স্টেজে আসলে ওইটা থেকে গ্যাস তখন ডিক্লাইন মোডেই যাবে। তো আমাদের বাংলাদেশের জ্বালানি বর্তমান যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি থেকে আসলে আমাদের পুরোপুরি ডিপেন্ডেন্ট অন আমাদের এক্সিস্টিং গ্যাস, বর্তমান যে গ্যাস ফিল্ডগুলো আছে যেখান থেকে আমরা তুলি। কিন্তু ফরচুনেটলি বলি আনফরচুনেটলি বলি, আমাদের গ্যাস ফিল্ডগুলি আসলে প্রপার ম্যানেজমেন্ট বলি, এই জিনিসটা আরো একটু শক্তভাবে করা দরকার, যেইটা হলে আমাদের ওখান থেকে প্রোডাকশন একটু বেশি দেওয়া যেত। সাকসেসফুলি আমাদের যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে কিছুটা হলেও এখানে ট্যাকেল দেওয়া যেত। তো আপনি প্রায় সময় আমাদেরকে বলে থাকেন যে গভীর সমুদ্রে বা সমুদ্রে যেখানে স্থলে যেই গ্যাস আছে তার থেকে সমুদ্রে আরো বেশি সম্ভাবনা রয়েছে এবং এটি খুব ব্যয়বহুল হতে পারে। সেক্ষেত্রে কি করা উচিত আপনার সমুদ্রের গ্যাস এবং তেল উত্তোলনের ক্ষেত্রে? আসলে গ্যাস বলি, তেল বলি, যেটাই বলি, এই দুইটা তোলার ক্ষেত্রে এটা দুইটাই ব্যয়বহুল। সেটা হতে পারে আপনার এই আমাদের বর্তমান অনশোরে যার বলি অফশোরে একটু বেশি। সেক্ষেত্রে আমাদের আসলে ব্যয়টা তো কনসিডার করেই আমাদের ফিল্ডে যেতে হবে। একটা ফিল্ড ডেভেলপ হলে এই ব্যয় কোনো ব্যাপার না। তো সেই দিক থেকে আমি যেটা বলবো, এই ব্যয় কমানোর আসলে আমাদের পুরোপুরি নেচারের বিরুদ্ধে কাজ করতে হয়। তো আমি বলবো সমুদ্রের ক্ষেত্রে আসলে ব্যয় কমানোর খুব একটা রাস্তা নেই, কারণ এইটা হচ্ছে পুরোপুরি আমাদের যেই সমস্ত সিস্টেমগুলো আমাদের হাতের মধ্যে তার বাইরে হচ্ছে সমুদ্র। তা আমার হবে যে ব্যয় নিয়ে চিন্তা না করে যে আমাদের অফশোর রিজন যেটা আছে, অফশোর আমি মায়ানমার বলি, ইন্ডিয়া বলি, ওদের পার থেকে কিন্তু ওরা ইন দ্য মিন টাইম ভালো গ্যাস তারা ওখানে অলরেডি তা ডিসকভার করছে। বিশেষ করে মায়ানমার আমাদের যে বাউন্ডারি, যে তাদের যে বাউন্ডারি, সে বাউন্ডারিতে 3টা গ্যাস ফিল্ড তারা পেয়েছে। একটা তাদের মধ্যে হচ্ছে ডিপ ওশানে, এবং ডিপ ওশান 3টা বলে ওদের যে প্রজেকশন তাতে প্রায় 100 TCF গ্যাস ফিল্ড মিনস হচ্ছে বাংলাদেশে। এরকম যদি সম্ভাবনাও আমরা পাই, সেখান থেকে বলবো যে এটা বিশাল ব্যাপার। তো সেই দিক থেকে আমি বলবো 100 TCF যদি 50 TCF আমরা পাই, 30 TCF পাই, 20 TCF পাই, তাহলে আমরা 20 ইয়ার্সের ব্যাপার। গ্যাস মিনস হচ্ছে দেশের ডেভেলপমেন্ট মিনস সিভিলাইজেশন ডেভেলপমেন্ট। সেই ক্ষেত্রে আমি একটা রিকোয়েস্ট করব, বর্তমান যারা দায়িত্বে আছেন, আপনারা আমাদের ইনভেস্ট করতে হবে। ইনভেস্টটা অপটিমাইজেশন অবশ্যই অপটিমাম অবস্থায় যেতে হবে, কিন্তু ইনভেস্টটা কত হবে এই চিন্তা করে বসে থাকলে হবে না। আমার সাজেশন হচ্ছে অবশ্যই আপনারা দ্রুত তাড়াতাড়ি সম্ভব আমাদের অফশোরের ডিটেইল সার্ভেটা, শ্যালো, মিড শ্যালো অ্যান্ড ডিপ, এই সার্ভেটা শেষ করতে হবে। দেয়ার আর টু মেনি কমপ্লেক্সিটিস, এটাকে ওভারকাম করেই আমাদের করতে হবে। কিন্তু আমার শেষ সাজেশন হচ্ছে এইটা
যে আমরা শুধু কত ইনভেস্ট করব এই চিন্তা করে বসে থাকলে হবে না। ধন্যবাদ। আমাদেরকে আমরা শুনছিলাম বাংলাদেশের যে গ্যাস এবং তেলের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা নিয়ে কথা বলছিলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইনিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাদ হাওলাদারের সঙ্গে। এই ছিল বাংলাদেশের জ্বালানি সেক্টর নিয়ে সম্ভাবনার নতুন দিগন্ত, তার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে।